ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল। আজকে আমি আবার একটা ভিডিও বানাচ্ছি। তো আমরা আগে আলোচনা করেছিলাম যে ইউটিউব চ্যানেল নিয়ে, ইউটিউব চ্যানেল আমরা কিভাবে খুলব বা ইউটিউব চ্যানেলের জন্য কী কী জিনিস দরকার হয়। তো আমরা সবাই ইচ্ছা যে আমরা ইউটিউব চ্যানেল খুলব, কিন্তু ইউটিউব চ্যানেল বর্তমানে যতজনে খুলছে তাদের কোনো ভিউ হচ্ছে না। তার কারণ একটাই হচ্ছে যে তারা সাবজেক্ট ঠিক চুজ করতে পারছে না, তারা বিভ্রান্ত হয়ে যাচ্ছে। মানে যারা বড় বড় ইউটিউবাররা আছে, ইউটিউব চ্যানেলগুলো আছে, তাদের ভিডিওগুলো দেখে মানুষ বিভ্রান্ত হয়ে পড়ছে। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে যাদের 1 মিলিয়ন সাবস্ক্রাইবার থাকবে সেসব চ্যানেলগুলো দেখবেন না। এই কারণেই বলেছিলাম, কারণ সেই 1 মিলিয়ন সাবস্ক্রাইবার্স চ্যানেলগুলো কি হয়, তারা এমন কিছু বলে, এবার নতুন যারা ইউটিউব চ্যানেল খুলতে যায় তারা তাদেরকে ফলো করে। এবার সে ফলো করতে গিয়ে তাদের চ্যানেলে কোনো ভিউ তো হয় না, আর সাবস্ক্রাইবার হয় না। যেটুকু সাবস্ক্রাইবার্স বৃদ্ধি পায় তা হচ্ছে তাদের বন্ধুবান্ধবের জন্য। ক্যামেরাতে তুলবেন, সেটা আপনি তুলে আপনি রেগুলার বেসিস একটা করে ভিডিও আপনি আপলোড করতে থাকুন। একটা করে দেখবেন আপনার 2টো ভিউ হচ্ছে, 3টে ভিউ হচ্ছে। এবার আপনি যদি ডিসিশন না নিতে পারেন যে কোন ভিডিও তুলব, আপনি ধরুন হাতের কাজ একটা জানেন, বা আপনার বাড়িতে কোনো বাচ্চা ছেলে আছে, সে হয়তো পড়ছে, কিছু করছে, কিন্তু আপনি যেগুলো তুলবেন আপনার ফেস কিন্তু থাকা চাই। কারণ আপনার ফেস খুব ইম্পর্টেন্ট, মানে ইউটিউব চ্যানেলের জন্য আপনার ফেস খুব ইম্পর্টেন্ট, বা আপনার ভয়েস খুব ইম্পর্টেন্ট জিনিস। তাই আপনি এগুলো করবেন, আর নিজস্ব জিনিসটাই করবেন, কাউকে কপি করবেন না। কারণ আপনি যদি কাউকে কপি করেন, ধরুন একটা ভালো ভিডিও আছে, কেউ বানিয়েছে, তাকে যদি আপনি কপি করেন, তাহলে কি হবে, আপনারটা কেউ দেখবে না, কারণ তারটা তো সবাই দেখে নিচ্ছে। আর হচ্ছে থাম্বনেলটা খুব ইম্পর্ট্যান্ট। তো আপনারা অনেকেই ভাবছেন যে থাম্বনেলটা কী, বা থাম্বনেলটা হচ্ছে ইউটিউব চ্যানেল যখন মানুষ খোলে, ইউটিউব যখন খোলে, তখন দেখবেন প্রথমে যে ছবিটা দেখা যায়, ফার্স্টে যে ছবিটা, ভিডিওতে যে ছবিটা দেখা যায়, সেই ছবিটা দেখেই মানুষ কিন্তু আগ্রহ হবে। কিন্তু একটা মনে রাখতে হবে, সেই ছবিতে আপনি যদি থাম্বনেল যেটা দেবেন, সেটা যেন আপনার ভিডিওর মধ্যে থাকে। তো আপনি এবার থাম্বনেল কী করে বানাবেন? থাম্বনেল বানাতে গেলে খুব ইজি, মানে আমি যেটাতে বানাই, কাইন মাস্টারে আপনি ধরুন কোনো ভিডিও বানালেন, ভিডিও বানানোর পর সেখানে টেক্সট লিখে সাইডে দেবেন একটা ক্যাপচার অপশান থাকে, ক্যাপচার করা একটা অপশান থাকে, এই যে ক্যাপচার অপশানটাতে আপনি জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে কি হবে, আপনি যেটা টাইপ করলেন, নাম, ডিজাইন যেটা করলেন, সেটা আপনার ক্যাপচার হয়ে আপনার গ্যালারিতে সেভ হয়ে গেল। এরপর আপনি কি করবেন, ইউটিউব স্টুডিও বলে একটা অ্যাপস আছে, প্লে স্টোরে গিয়ে ইউটিউব স্টুডিও আপনি এটাকে ইনস্টল করবেন। ইউটিউব স্টুডিওতে দেখবেন আপনার যখন ইউটিউব স্টুডিও খুলবেন, তখন একটা জাস্ট এডিট অপশান একটা থাকে, এডিট সাইন একটা চিহ্ন থাকে, সেই এডিটের সাইনটাকে গিয়ে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে আপনার দেখবেন অপশান চলে আসবে, যে মানে চুজ করা, মানে থাম্বনেল চুজ করা আপনার একটা অপশান আসবে। সেই অপশানটাতে গিয়ে আপনি যেটা ক্যাপচার করেছিলেন পিকচার, সেটা আপনি গিয়ে ওই এটাতে নিয়ে চলে আসবেন, থাম্বনেলটা নিয়ে চলে আসবেন। এবার সেভ করে দেবেন। আর মোস্ট ইম্পর্ট্যান্ট ট্যাগ আছে, যেগুলো আপনি ট্যাগ দেবেন, তো সেখানে আপনি অ্যাকোরিয়াম, প্ল্যান্টেড অ্যাকোরিয়াম, ফিশ, যাবতীয় যত সংক্রান্ত ট্যাগ হয় সেগুলো আপনি কিন্তু লিখে দেবেন। আর টাইটেলটা খুব মোস্ট ইম্পর্ট্যান্ট, কারণ মানুষ যেগুলো সার্চ করবে ইউটিউবে, তো আপনার টাইটেল, তো আপনি যদি অ্যাকোরিয়ামের কোনো ভিডিও বানান বা কোনো মেকিং ভিডিও বানান, তো যেটা বানাচ্ছেন, যদি অ্যাকোরিয়াম বানান তো অ্যাকোরিয়াম লিখবেন। তো এইভাবেই আপনারা করুন, খুব সহজভাবে থাম্বনেল বানাবেন। কিন্তু হ্যাঁ, থাম্বনেল কিন্তু কখনো গুগল থেকে ডাউনলোড করে দেবেন না, যদি দেন তো সেটা একটা সাইডে দেবেন, কিন্তু আপনার নিজস্ব থাম্বনেল কিন্তু থাকতে হবে লেখা। এভাবে আপনারা করুন, দেখবেন আপনাদের সাবস্ক্রাইবার আস্তে আস্তে বাড়বে। একদিনে হয়তো বাড়বে না, কিন্তু আস্তে আস্তে আপনাদের সাবস্ক্রাইবারটা বাড়বে।